বান্দাগণ, কোরআনুল কারীম পড়ুন, কোরআনুল কারীমকে অনুসরণ করুন। আমার মা বোনেরা, ভাইরা, সকলকে অনুরোধ করুন, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক তৈরি করুন, বাড়িটাকে কোরআনের বাড়িতে পরিণত করুন। সকাল হবে কোরআন তেলাওয়াত করবেন, সন্ধ্যাবেলায় কোরআন তেলাওয়াত করবেন, রাতে যখন ঘুমাতে যাবেন তখন কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ নবী বলেছেন, যে বাড়ির শুরু হয় কোরআন দিয়ে সকাল আর সন্ধ্যা নামে কোরআন দিয়ে, ওই বাড়ি এবং তার আহল বর্গের উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, কোরআনকে বুকের সাথে ধারণ করুন। আর কোরআনকে যারা ঘৃণা করে, ধিক্কার জানায়, তাদেরকে ঘৃণা করুন। পারবেন? বলেন পারবেন? কোরআন যারা ঘৃণা করে, কোরআনকে যারা ভালোবাসে না, এরা তো আমাদের ভালোবাসার পাত্র হতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সমাজে অনেক মানুষ আছে, মুসলমানের সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। বেটা তুই রাজনীতি করিস একরকম, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা যে কোরআন আমাদের হৃদয়, যে কোরআন আমাদের বেঁচে থাকা, যে কোরআন আমাদের মরে যাওয়া। এই কোরআনের যারা বিরোধিতা করে, সেটা মুসলমান না, মুসলমানের জাতও হতে পারে না। সুতরাং আজকে একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে, যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, যদি বলার পরও হিদায়াত না হয়, ওই শয়তান মরে গেলে ওর জানাজাও পড়তে যাওয়া যাবে না। রাজি আছে? হাত উঁচু করে দেখান। ডানি ভাই তাকান, যেটা হাত উঁচু করেন ওনারও জানাজা যাবেন না। ডানি ভাই তাকান, দেখেন সে যে হোক, কোরআনের মাহফিলে যদি কোরআনের পক্ষে হাত না উঁচু করতে পারে, ওর জানাজায় আমরাও যাব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, এই হাতগুলো তোমার